হক মাওলা। বাবা আমার একটা গার্লফ্রেন্ড নাই। এই জিন তোর গার্লফ্রেন্ডের সাথে তোর রূপ ধরে সম্পর্ক করে, সে যদি খাইতে নাও চায় জোর করে খাওয়াবি। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমাকে রক্ষা করো সাধু বাবা। কিন্তু কোনো মেঘ নাই, কোনো পানি নাই, কোনো বৃষ্টি নাই বাবা। একে বৃষ্টি দে, একে পানি দে, এ যেন পানির নিচে হাবুডুবু খায়, সেই বুদ্ধি দিয়ে দে। তোর জীবনে আর জমিতে পানি দেওয়া লাগবে না। 64 জেলায় বৃষ্টি হয়েছে, আমাদের জেলায় নাই বৃষ্টি। হক মাওলা ইল্লাল্লাহ। কি ভাই কেমন আছেন? আছি ভালো। ভাই মোর একটা গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড তোমার কেমন কি করছেন? ওই যে পাহাড়ের উপর একটা সাধু বাবা আছে, বিয়ের কাছে যাবো, ওই যে উমরালা পরামর্শ দেবে। তোমার পরামর্শ দেবে? হ্যাঁ যাওয়া তো খাই তাহলে গার্লফ্রেন্ড তো যা টাকা শুই যা। জামুয়ালা। বাবা আমার মেলা দিন থেকে গার্লফ্রেন্ড হইতেছে না বাবা, আমার একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দাও বাবা, আমার একটা গার্লফ্রেন্ড হইতেছে না বাবা, আমাকে গার্লফ্রেন্ড। মাওলা ইল্লাল্লাহ। তুই কে? আমার অনেক দিনের সাধনা তুই নষ্ট করে দিলি। কে তুই? এই অসময়ে আসলি আমার এখানে? বাবা আমার একটা গার্লফ্রেন্ড নাই, আমি মেলা দিন থেকে একটা আশা, আমার একটা গার্লফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড। বস সোজা হ্যাঁ বস। তোর নাম কি? আমার নাম বাইজিৎ। তোর বাড়ি কোথায়? আমার বাড়ির নাম আটাই। বিক্রি বিক্রি সিক্রি চাম খম বিয়ে শাদি কর্মং চঙ্গং গুড় 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 গুড়ি আম বো মাথা হালা এখানে। দাঁড়া। তোর বাড়ির উঠানে একটা বড় আম গাছ আছে না? আছে। এই আম গাছের মগডালে একটা জিন আছে। এই জিন তোর গার্লফ্রেন্ডের সাথে তোর রূপ ধরে সম্পর্ক করে, এই জন্য তোর গার্লফ্রেন্ড আর তোর কাছে আসতেছে না। বাবা আমার একটা ব্যবস্থা করে দাও বাবা, আমার একটা গার্লফ্রেন্ড। বস বস, আমি আরো কিছু কথা বলি শোন। তোর এই গার্লফ্রেন্ড তোর প্রেমে পড়বে যদি তুই 3টা কাজ করতে পারিস। কি কাজ বাবা? নাম্বার 1, প্রতিদিন তুই বাড়িতে থাকবি, বাড়িতে থাকার পর এই সাধু বাবার কথা স্মরণ করবি। নাম্বার 2, প্রতিদিন মাজারে আসবি, প্রত্যেকদিন একটা করে মুরগি বলি দিয়ে যাবি এখানে। নাম্বার 3, তুই যে মেয়েটাকে পছন্দ করিস সেই মেয়েটাকে প্রত্যেকদিন তুই রুটি খাওয়াবি, পরোটা খাওয়াবি, মিষ্টি খাওয়াবি, সে যদি খাইতে নাও চায় জোর করে খাওয়াবি, তাহলেই তুই তোর মনের মানুষকে পাবি। আর এই জিন যে আছে, এই জিন তাড়ানোর জন্য আমি তোকে 1 বোতল পানি দেব এবং তোকে আমি একটা জাদু মন্ত্র সু দিয়ে দেব। এই সু দিয়ে তোর জিন তাড়াইতে পারবি। তুই কি রাজি আছিস? তাহলে মাথাটা নিচ কর। এই সাধু বাবার কথা স্মরণ করে দিনে 3 বার খাবি, খাওয়ার আগে 1 বার, খাওয়ার পরে 2 বার। যা বাবা, আমার এই অল্পটা কয়টা টাকার বকশিস আপনি দেখেন বাবা। যা তুই চলে যা। কাস্টমার গরু দিলে ঘাস এই যে আপনার কাস্টমার নাকি গরু দিলে
ঘাস খাবার নাই, তাই ঘাস নিয়ে চলে যাচ্ছে। এটা কি করবো যে দিনের অবস্থা, এক সপ্তাহ থেকে আকাশ খারাপ, বৃষ্টি হয় না। এই যে পাট দিলে দেখতেছেন না, মরে গেছে পাট দিলে, রাস্তা মরে গেছে পাট দিলে, বাবারে নকছে না। এলা কিছু একটা উপায় দেন, তোমরা তো বড় জ্ঞানী মানুষ, একটা উপায় দেন তোমরা। মুই আর কি জ্ঞানী, ওই যে একটা পাহাড়ের উপরে একটা সাধু বাবা আছে, এর কাছে যা, তোমরা এলা তো কইবে যে কেমন করে এলা। হ্যাঁ ভাই, ওটা ওই সাধু বাবার কথা মুই শুনছো, সাধু বাবার কাছে যাবার সময় পান না। এলা যাই, আজকে যাই, মুই আজকে যাই। এলা ভাই তোমরা মোর উপকার করলেন ভাই, মুই জানি এলা দেরি করিস না, টবাস করে যা। হ্যাঁ তাহলে জানতে তো কদি যা লাগবে এগুলো কয়া দেন। এই যে এগো সিধা ঘাটা যান, ওদি যায় ওই যে ওদি একটা রাস্তা আছে, চিকেন রাস্তা, ওদি ওদিকে যান। আচ্ছা সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা আমাকে রক্ষা করো, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা আমাকে রক্ষা করো, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা তুমি আমাকে রক্ষা করো বাবা, আমার পাট নষ্ট হয়ে যেতেছে বাবা, আমাকে রক্ষা করো বাবা, আমার পাট মাওলা ইল্লাল্লাহ। কে বৎস তুই? এই অসময়ে আমার এখানে কেন আসছিস এই অধম সাধু বাবার দরবারে? আমি এক তোমার অদম ভক্ত, বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা, তুমি আমাকে একটা উপায় দাও বাবা। ওঠ, বল তোর কি সমস্যা? বাবা, উত্তরে মেঘ, পশ্চিমে মেঘ, পূবে মেঘ, কিন্তু আমার পাটগুলো নষ্ট হয়ে যাইতেছে, কিন্তু কোনো মেঘ নাই, কোনো পানি নাই, কোনো বৃষ্টি নাই বাবা, তুমি আমাকে একটা উপায় দাও বাবা। একটু বস, আমি একটু ধ্যান করি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। আকাশ, বাতাস, সাগর, পাহাড়, পর্বত, মেঘ, আসমান, জমিন, এই সাধু বাবার কথা তোরা শোন। আমার এক বান্দার পাট নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টির অভাবে। আকাশ, বাতাস, পাহাড়, সাগর সব ভেঙে চুরে তুই এখানে চলে আয়, আমার এই অধম বান্দার কাছে চলে আয়। একে বৃষ্টি দে, একে পানি দে, এ যেন পানির নিচে হাবুডুবু খায়, সেই বুদ্ধি দিয়ে দে, সেই ব্যবস্থা কর। হক মাওলা ইল্লাল্লাহ। পাতাটা নিচ কর এখানে। তোর যে সমস্যা আমি দেখলাম, তুই তোর ছাগল দিয়ে মানুষের অন্যায় করছিস, এই জন্য তোর জমিতে কোনো বৃষ্টি পড়তেছে না। তুই আজকে বল আর জীবনে অন্যায় করবি তুই? বাবা আমি তোমাকে সে বললাম বাবা, আমি আর কোনোদিন কারো অন্যায় করব না বাবা। ওঠ, খাড়া হ। তোর 3টা কাজ করতে হবে। বলুন বাবা। এই 3টা কাজ করলে তুই মনে করে যে বৃষ্টি পাবি, আজকে রাতের মধ্যেই তোর বৃষ্টি হবে। বলেন বাবা কি কাজ? নাম্বার 1, তুই যাদের ক্ষতি করছিস তাদের বাড়িতে তুই যাবি, যা সবার বাড়িতে তুই 1 কেজি করে চাউল তুলবি, বলবি যে আমি আর জীবনে অন্যায় করবো না, 1 কেজি করে চাউল এটা আমি সাধু বাবার দরবারে দেবো। এই 1 কেজি চাউল আমি আমার যে শিষ্য ভক্তরা আছে আমি তাদেরকে খাওয়াবো। রাজি আছিস? রাজি আছি। নাম্বার 2, তোকে প্রতিদিন 1টি করে মুরগি 1 সপ্তাহ আমার দরবারে দিয়ে যাইতে হবে। রাজি আছিস? রাজি আছি। নাম্বার 3, তোকে আমি একটা পানি পড়া দেবো, এই পানি পড়া তুই খাবি প্রতিদিন, দিনে 3 বার। কয়বার? 3 বার। এই 3 বার যদি তুই খাইতে পারিস তাহলে তোর জীবনে তোর জমিতে আর পানির অভাব হবে না। উপরে শুকনা থাকবে কিন্তু নিচে কি থাকবে? পানি থাকবে। তোর জীবনে আর জমিতে পানি দেওয়া লাগবে না। রাজি আছিস? রাজি আছি। এই বৃষ্টি, তুমি এত নিঠুর হয়েও না। 64 জেলায় বৃষ্টি হয়েছে, তুমি কেন আসো না? এই এলাকায় তুমি বৃষ্টি দিয়া এই এলাকার প্রাণ তুমি সজীব করে দাও। এই বৃষ্টি,
64 জেলায় বৃষ্টি হয়েছে, আমাদের জেলায় নাই বৃষ্টি। তুমি চলে আসো, এই অদম ভক্তা তোমারে ডাকতেছে, আজকেই তুমি বৃষ্টি দিয়ে দাও। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। নে, এই পানির বোতল দিনে 3 বার খাবি। বকশিশ। ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। সাধু বাবা, এই 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 অদম ভক্তর আপনি কিছু বকশিস রাখেন। বাহ, তোর মনের আশা পূর্ণ হবে বাছা, তুই যা। কালা কালা সাদা সাদা, কালা কালা সাদা সাদা, রং জমেছে সাদা কালা, হইছি আমি বড় ভাই। কিসে ভাই এত আনন্দ হয়েছে, গান গাওয়াচ্ছেন দেখুন। মানুষ এমনি গান গাওয়ানো, সেদিন যে তোমরা একটা বুদ্ধিটা দিলেন যে ওই সাধু বাবার আড়ে যা, ওয়াড়ে গেই না, ওই কিছুই করবে ভাই নাই। ওই ভাও পাও 1000 টাকা দিছ, 1000 টাকা দিয়ে পায় তোর পানি, তোর ইয়া ছাত, তোর ভূমের তলে পানি থাকবে, তোর পানি দেখা যাবার না বৃষ্টি না আসলেও। আর মোর ভাই দেখেন না, মোর পাট গুলো নষ্ট হয়ে মরে গেছে। ভাই তোমরা আমার কি বুদ্ধি দিয়েছেন? ওই শালা মরে 1000 টাকা মারি নিয়েছে, আবার পাট গুলো মরে গেছে। থাম ভাই, থাম। কান্না ডাকনা তোর ফির কি হয়েছে? তোমরা না করে না, তোমার গার্লফ্রেন্ড যদি সাধু বাবার কাছে যায়, মুই গেছি ওই সাধু বাবার কাছে যে তোমার গার্লফ্রেন্ডের জন্য 500 টাকা দিছ, বাবা মসজিদ আমার গার্লফ্রেন্ড হয়, মোর একটা আমার গার্লফ্রেন্ড হয় নাই, মুই এলাম সিঙ্গেল আছো, সিঙ্গেল লাগলে মোর জনমটাই গেল রে, তুই সিঙ্গেলে আছো। থাম মালা লাইটে কি করো, বুদ্ধি তো একটা কাম কর, তোমরা যান সাধু বাবাকে ধরেন, ধরিয়া তারপরে এলা কি হয়ে গেল, তারপরে ভার বুদ্ধি দিতেছেন। ধরি এই যে আমার মাঝে পাকিস্তানি ভাই, ঠিক আছে তাহলে আমরা গেই নো, মোর পার একটু মাথা তুলে গেছে, আজকে কোন ডাঙ্গে ডাঙ্গায় নে দেখবেন যে ইয়ে মাই কিনতে গেছে ইর মরার যাও তোমরা। সাধু বাবা, তোমরা কি দেশে কি তাবিজ করা ওর গার্লফ্রেন্ড হইলে আর মোক কি দিছেন? চাঁদের পানি নাই, গেছে মোর পাটো মরি গেছে। গার্লফ্রেন্ড হয় নাই, তোমরা যে আমাকে বুদ্ধি দিলেন, পানি ভরা দিলেন, মরে যে খেতত ফেলে পানি থাকতে, মই তোমার কথা শুনি আজ 2 মাস ধরে পাট খেতত পানি দেন না, মোর পাট মরি গেছে। তোমার কথা শুনি মুই একেবারে গার্লফ্রেন্ড পারু রে, তুই কতদিন থেকে চেষ্টা করি। তোরা দুজনে বস, তোদের সমাধান আমি দিয়ে দিতেছি। তোর গার্লফ্রেন্ড হয় নাই না, তোর পাটে পানি হয় নাই, পাট মরে গেছে, এই পাট কি বত্তা করে দেবো তোর? তোর কি গার্লফ্রেন্ড আজকে লাগবে? আজকে লাগবে। আচ্ছা, মাথাটা হালা। আপনি আমার 1000 টাকা নিছে। চিকরি বিকরি চাম চিকরি চু ছু। এই বাচ্চ, তোরা শোন, আমি যে কথা কই তোরা শোন। ধরা তো খায়া গেছি, এখন আমাকে পালাইতে হবে, এই জন্য দেখে দেখে কি করা যায়। আমার ভন্ডা আমি সব ধরা পড়ছে আজকে। তোরা এইভাবেই থাকবি, আমি না বলা পর্যন্ত তোরা উঠবি না, বোঝা গেছে? তোদেরকে 3 মিনিট এখানে কঠোর সাধনা করতে হবে, তাহলেই তোরা কি করতে পারবি, তোদের মনের আশা পূরণ করতে পারবি। তোরা 3 মিনিট এখানে এভাবেই থাকবি, ঠিক আছে?
আধা ঘন্টা বার হয়ে গেল সাধু বাবা বাবা আমার ডাকতেছে না আমি উঠতে দেখি আমি বাবা গো কি জানাইছে আমার কত বড়